অন্যের সমালোচনা করা বেশ সহজ। কেবল শুধুমাত্র তার বাহ্যিক চেহারা দেখে তার বিচার করা। কিন্তু তুমি জানো না সে এমন কোনো মহৎ কাজ করেছে, এমন কোনো ভালো কাজ করেছে, সেই বিষয়ে তুমি কিছুই জানো না। অন্যের সমালোচনা করা বাদ দিয়ে নিজের ভিতরের দিকে তাকাও। নিজের ভিতরের দোষ ত্রুটিগুলো শনাক্ত করো। অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজে আরো ভালো হওয়ার জন্য নিজের উপর কাজ করো, নিজের উপর নিজে পরিশ্রম করো, নিজেকে উন্নতি করো, নিজেকে উন্নত করো, যাতে মানুষ মানুষ নয়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠা যায়। হ্যাঁ, তোমাকে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। মানুষের কাছে ভালো হওয়াটা মূল উদ্দেশ্য তুমি ভেবো না। তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও কেবল, আল্লাহ তোমাকে মানুষের কাছে এমনি ভালো করে দিবে। কিন্তু বর্তমান বাস্তবতা আমাদের কাছে পুরোটাই বিপরীত। আমরা শুধু মানুষের কাছে ভালো হতে চাই। প্রথমত আমরা মানুষের সমালোচনা করি, এ এমন, সে এমন, এ এমন করেছে, সে তেমন করেছে, কত কিছু। কিন্তু আমরা যে খারাপ কাজ করি সেদিকে আমরা লক্ষ্য করি না। আমরা নিজেদের খারাপ কাজগুলোকে ভুল ভাবি না। তুমি একদিন ট্রেনে চড়েছ, ট্রেনে টিকিট না কেটে ট্রেনে চড়ে চোরের মতো পালিয়ে ট্রেন থেকে আবার নেমে এসেছ। বাড়িতে চলে গেছো, বাড়িতে বলেছ আমি ট্রেনে আজকে টিকিট কাটিনি, টাকা লাগেনি, চলে এসেছি। বাড়ির সবাই বলছে, ওহ, ছেলেটা খুব চালাক, ছেলে খুব চালাক হয়ে গেছে। কিন্তু তুমি তখন তাকে, ছেলেকে চোর বলছো না। ছেলেকে তো এমন শিক্ষা দিলে কদিন পরে ছেলে তোমাকে দেখবে না। তুমি যখন বৃদ্ধ বাবা হয়ে যাবে, ছেলে তোমাকে দেখবে না, বলবে ছেলে খারাপ, ছেলে বাবা মায়ের খুঁজবে না। মূলত একজন বাবা হিসেবে তুমি যে তার ছেলেকে, তোমার ছেলেকে শিক্ষা দিতে পারোনি, তুমি তোমার ভুলটা বুঝবে না, নিজের ভুল ধরবে না, শুধু অন্যের ভুল ধরার চেষ্টা করবে। এমনটা তো হলে তো হবে না। নিজের ভুল নিজেকে শুধরাতে হবে, আগে নিজের ভুল শুধরাতে হবে, পরে অন্যের ভুল নিয়ে তাকে বলতে হবে। অন্যের সামনে সমালোচনা নয়। সমালোচনা মানে বুঝেন তো, নিবোধ করা পাপ।